পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হকের ডাকে ইফতার ও দোয়া মাহফিল কুড়িগ্রাম প্রতিনিধি রফিকুল ইসলাম রঞ্জুর তথ্য ও ভিডিও চিত্রে দেখুন পুরো খবর। কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার পুরাতন তেলের পাম্প সংলগ্ন মনিরচর গ্রামে আল জামিয়াতুল ইসলামী এমদাদুল উলুম কওমি মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ ২০২৫ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পৌর শাখার সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ সাইফুর রহমান রানার স্নেহ ও আস্থাভাজন মোহাম্মদ আজিজুল হকের সার্বিক সহযোগিতায় আল জামিয়াতুল ইসলামিয়া এমদাদুল উলুম কওমি মাদ্রাসায় শিক্ষক শিক্ষার্থী এবং আমন্ত্রিত বিপুল সংখ্যক অতিথিবৃন্দের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। নাগেশ্বরী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুল হক একজন প্রকৃত পরিচ্ছন্ন রাজনৈতিক নেতৃত্ব। ছাত্র জীবনের রাজনীতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকেই তিনি বিএনপি উপজেলা পর্যায়ে গুরুত্বপূর্ণ দলীয় পদবি তথা সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। তারপরও তিনি কখনো কাউকে রাজনৈতিক ক্ষমতার প্রভাব দেখিয়ে কোনো সুবিধা ভোগ করেননি। পরিচ্ছন্ন বিএনপি নেতা মোহাম্মদ আজিজুল হক ভদ্র এবং মার্জিত একজন জনপ্রিয় নেতৃত্ব। নাগেশ্বরী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে আজিজুল হকের নাম জোরে জোরে শোনা যাচ্ছে। তিনিও পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সকল মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় এবং দোয়া চাওয়া অব্যাহত রেখেছেন। পরীক্ষিত রাজনৈতিক এই বিএনপির নেতা আগামীতে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে, এটাই পৌরবাসীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষের প্রত্যাশা। মাদ্রাসার এই ইফতার ও দোয়া মাহফিলে আমন্ত্রিত হয়ে অংশগ্রহণ করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শিব্বির আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোফাক্খারুল ইসলাম, নাগেশ্বরী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ শাহিদুল ইসলাম, নাগেশ্বরী মহিলা কলেজের প্রভাষক শামীম আহসান উজ্জ্বল সহ পৌর এলাকার বিপুল সংখ্যক রোজাদার ব্যক্তি অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব সময় সবার সুস্থতা কামনা করলেন, দোয়া ও মোনাজাত করা হয়। আজিজুল হক ভাই তার আব্বা আমরা সবাই জানি যে কিছুদিন আগে জেলে থেকে চলে গেছেন। তার দাদা দাদি নানামানি যারা জেলে থেকে চলে গেছেন তাদের মাদ্রাসার অফিসে তিনি প্রতি বছরে আমাদের এই মাদ্রাসা তলবেগঞ্জের অফিসে এই দোয়ার আয়োজন করে থাকেন। মাহে রমজান উপলক্ষে তার কিছু বন্ধু বান্ধব, তারপরে ছোট ভাই বড় ভাই বাচ্চা ভাইদের বয়সী দাদা চাষা তাদেরকেও ডাক দিয়ে এখানে এই আয়োজনটা করেন। সে ধারাবাহিকতা আজকে এই আয়োজন সবাই দোয়া করে আমাকে মাফ করে দেন। বিশেষ করে আমাদের অনেকেই বাবা মা ভেঙে তুলে চলে গেছে, অনেকে দাদা দাদি পূর্বপুরুষ ভেঙে তুলে চলে গেছে। তাদের জন্য তাদেরকে মাফ করে দেন। আসলে একটা মানুষের ভাঙার প্রতি সব থেকে দেওয়া চাওয়া হলো যে আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়, এর থেকে আর বড় কিছু থাকে না। আমাকে اللهم